চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র। এর বাইরে অপেক্ষারত নারী পুরুষ ব্যস্ত প্রার্থনায়, আর কেউ কাঁদছেন ফুপিয়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে এই আইসিইউতে চিকিৎসাধীন 9 বছরের শিশু হুজাইফা আফনান। তার শারীরিক অবস্থা জানতেই উৎকণ্ঠার সঙ্গে এই অপেক্ষা। গুলিটা নাকি হাদির থেকে নাকি গাড়ি পড়ছে, ও তো এখান থেকে গিয়ে এদিকে গেছে, মিশনের দিকে গেছে, মানে আমার বাচ্চির গুলিটা। ও বলতেছে যে মানে হাদির থেকেও নাকি ভয়ঙ্কর মানে হয়েছে, যদি সেটা যদি অপারেশন করতে যায় এখন রক্ত ছুটে ও মারা যাবে, এরকম বলতেছে। 11 জানুয়ারি রোববার সকাল 9টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় শিশু হুজাইফা। সেদিন সন্ধ্যা 6টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। রাতেই আইসিইউয়ের চিকিৎসকেরা জানিয়েছেন গুলিটি হুজাইফার মস্তিষ্কে প্রবেশ করেছে। চিকিৎসকেরা জানিয়েছেন ভোর 4টা পর্যন্ত হুজাইফার অস্ত্রোপচার করা হয়েছে। ভোর 4টা পর্যন্ত হুজাইফার অস্ত্রোপচার করা হয়েছে, তবে ঝুঁকি থাকায় গুলিটি বের করা হয়নি। শিশুটির মস্তিষ্কের চাপ কমানো হয়েছে। যেহেতু এটা রাষ্ট্রীয় একটা ইস্যু, রাষ্ট্রের কোনো হয়েছে, অবহেলার মাধ্যমে হয়েছে আর কি, এটা আমি বলবো অবহেলার মাধ্যমে হয়েছে এটা। তা আমরা সঠিক চিকিৎসার জন্য, আমরা মনে করেন চিকিৎসার জন্য যেখানে রাষ্ট্র নিয়ে যায়, মনে করেন বিদেশে হোক দেশে হোক, যেখানে ভালো উন্নত চিকিৎসা পাই সেখানে আমি রাষ্ট্রের কাছে আমি রিকোয়েস্ট করব যাতে আমার বাচ্চির চিকিৎসারা তারা উন্নত চিকিৎসার জন্য তারা কোথাও নিয়ে যায়। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান হামলা, ড্রোন হামলা, মর্টার শেল ও বোমা বিস্ফোরণ থামছেই না। রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী। অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে স্থলভাগে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র 3টি গোষ্ঠী। এই কারণে সীমান্ত পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।